ফারাক্কায় কংগ্রেসের প্রতিবাদ সভা ও শীতবস্ত্র বিতরণ। জড়জোয়ার এনটিপিসি বাজার সমিতি মাঠে। এসআইআর অপপ্রয়োগ, ওয়াকআপ বিল প্রত্যাহার ও শ্রমিক হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস। ফারাক্কা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে শনিবার দুপুরে ফারাক্কার এনটিপিসি বাজার সমিতি মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল প্রতিবাদ সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এসআইআর অপপ্রয়োগ, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ওয়াকআপ বিল প্রত্যাহারের দাবি এবং রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার প্রতিবাদী সভার আয়োজন করা হয়। ফারাক্কা বিধানসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে আগত গরিব, দুস্থ ও অসহায় মানুষের হাতে প্রায় 2000 শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে। একই সঙ্গে রাজনৈতিক দিক থেকেও এই সভা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী এবং ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী মোতাব শেখের হাত ধরে বিভিন্ন দল থেকে আগত প্রায় 400 জন কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করান। শনিবার দুপুর থেকে এনটিপিসি বাজার সমিতি মাঠে হাজার হাজার কংগ্রেস কর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সভাস্থল একেবারে জনজোয়ারে পরিণত হয়। দীর্ঘদিন পরে ফারাক্কায় এই ধরনের বৃহৎ কংগ্রেস সভা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, গত 5 বছরের মধ্যে ফারাক্কায় এই ধরনের সভা এই প্রথম। আজকের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে গত দিনে কংগ্রেস ছিল, আজও কংগ্রেস আছে এবং আগামী দিনেও কংগ্রেস থাকবে। তিনি আরো বলেন, সাধারণ মানুষের বিপদে আপদে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সভায় উপস্থিত একাধিক বক্তা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি, শ্রমিকদের ওপর নিপীড়ন এবং জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানানো হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা মুর্শিদাবাদের রবিনহুড নামে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ ঈশা খান চৌধুরী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী, ফারাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাসির ওরফে টিঙ্কু, ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী ও গরিব দরদি মোতাব শেখ, সোহেল মুস্তাক হোসেন সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে ফারাক্কার এনটিপিসি বাজার সমিতি মাঠের এই প্রতিবাদ সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি কংগ্রেসের সাংগঠনিক শক্তি ও জনভিত্তির স্পষ্ট বার্তা দিল। ফারাক্কায় কংগ্রেস আবারও সক্রিয় ও শক্তিশালী। এবং স্থানীয় বিধায়ক ছিল, বিডিও সাহেব আননোন এফআইআর করেছে এবং চিন্তা পায়নি, কি বলবেন? কোনো বিডিও অফিসের উপরে হামলার সমর্থন আমরা করি না। তৃণমূলের এমএলএ, সে সরকারি দলের লোক, সে যখন করেছে দিদির ইশারাতেই সে করেছে। বাংলায় এসআইআর নিয়ে দিদি আর মোদির মধ্যে নতুন উত্তেজনার খেলা তৈরি হচ্ছে। যেখানটায় পশ্চিমবঙ্গ সরকার চাইছে সব ঘাট এসআইআর নির্বাচন কমিশনের উপর চাপাতে, আর নির্বাচন কমিশন চাইছে রাজ্য সরকারের উপরে চাপাতে। মাঝে এই দুয়ের প্রতিযোগিতায় সাধারণ মানুষের জীবনের যন্ত্রণা বেড়ে যাচ্ছে। বিডিও অফিসে হামলা যখন তৃণমূলের এমএলএ করে, তখন বুঝতে আমাদের বাকি নাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে নিজে এই ঝঞ্ঝাট চাইছে, তাই তৃণমূলের নেতা সেখানটা গেছেন। সেই নেতাকে কিন্তু অ্যারেস্ট করেনি পুলিশ। কতগুলো সাধারণ লোককে অ্যারেস্ট করবে পরে কংগ্রেসের লোকের পর যে ঝঞ্ঝাট হয় আমরা কিন্তু বসে থাকবো। কংগ্রেসের লোককে হামলা করতে গেলে আমরা কিন্তু বসে থাকবো। 2 নম্বর হচ্ছে যে এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই মানুষকে বিভ্রান্ত করছে। কখনো বলেছে এসআইআর হবে না, কখনো বলছে হবে। 90,000 সরকারি কর্মচারীকে এই মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে দিয়েছে এসআইআর করানোর জন্য। এই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা তাদের ইশারা মতনই এগুলো করেছে। এখন হয়তো পর্দা পড়ছে না, তাই হামলা করাচ্ছে। বারবার করে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে আন্দোলন হচ্ছে, ট্রেনে এবং রাস্তা অবরোধ করা হচ্ছে এবং সাংবাদিক সাংবাদিক করে হামলা কোনো মতেই বরদাস্ত করা উচিত না। আমরা যারা রাজনীতি করি, কংগ্রেসের রাজনীতি করি, আমি হিসাবে আমরা এই ধরনের কখনো রাজনীতিকে কখনো সমর্থন করি না। সারা ভারতবর্ষ আমরা মনে করি সংবাদ জগৎ গণতন্ত্রের একটা বড় স্তম্ভ, যাকে ফোর্থ স্টেট বলা হয়। আমি সংবাদ জগতের প্রত্যেকজনকে বলবো যে আপনাদের একটা পেশা, এই পেশার সঙ্গে যারা জড়িত তারা কোন পার্টিকে সমর্থন করেন আমার দেখার দরকার নেই, কিন্তু পেশার সঙ্গে যারা জড়িত, এই পেশাদার যত সাংবাদিক আছেন সবাই আপনারা এক কাট্টা হয়ে এটার প্রতিবাদ করুন যে সংবাদ মাধ্যমের উপরে হামলা আপনারা বরদাস্ত করবেন না।
দাদা প্রশাসন তো কোনোভাবেই সাহায্য করছে না সাংবাদিকদেরকে। সাংবাদিকদের প্রশাসন তখনই সাহায্য করবে যখন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলবে। আর প্রশাসন নিশ্চয়ই আজকে 2-4 জনকে ধরবে। আপনি দেখবেন খোকাবাবু চলে গেল, এবার প্রশাসন কাজ দেখে। খোকাবাবুর জন্য অপেক্ষা করছে। খোকাবাবু থাকতে যাতে ঝঞ্ঝাট না হয়, তাই খোকাবাবু তাদের সব থেকে বড় অগ্রাধিকার খোকাবাবুর বিদায় হবে, দেখবেন 2-4 জনকে ধরবে সংবাদ মাধ্যমকে ম্যানেজ করার জন্য। বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাতে মানুষের বহুত সমস্যায় পড়তে হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ আজকে দুটো বন্ধ হয়েছে। একটা হয়েছে বেআইনি বন্ধ, যেটা বেলডাঙ্গায় হয়েছে। সেই বেআইনি বন্ধের কারণ হচ্ছে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, আক্রোশ, ক্রোধ এগুলো প্রকাশ পাচ্ছে। কারণ তাদের ঘরের ছেলেমেয়েরা, তাদের ঘরের রোজগারের ব্যক্তিকে বাইরে আক্রান্ত হতে হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ জখম হচ্ছে। তাই তাদের ক্ষোভ প্রকাশটা কিন্তু স্বাভাবিক। তারা হয়তো পথ ঠিক নেয়নি, তারা অবরোধ করছে কিছু রাস্তা না। আমি আমার বক্তব্যে বলেছি দাদা এটা সেটা নিশ্চয়ই বেআইনি অবরোধ। আর বহরমপুরে যেটা করলো খোকাবাবুকে সামনে রেখে 6 ঘন্টা বাস বন্ধ করে, রাস্তা বন্ধ করে, সেটা হলো কি আইনি অবরোধ। 2 ধরনের অবরোধ হলো আজকে মুর্শিদাবাদ জেলায়। একটা বেআইনি অবরোধ, যারা পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা প্রকাশ করতে চেয়েছে, আরেকটা আইনি অবরোধ খোকাবাবুকে যারা খুশি করতে চেয়েছে। দাদা আজকে কতজন যোগদান?